তোমাদের থার্ড সেমিস্টার পরীক্ষা অর্থাৎ তোমাদের দ্বাদশ শ্রেণীতে যে থার্ড সেমিস্টার পরীক্ষা সেই পরীক্ষা কিন্তু 21শে সেপ্টেম্বর তারিখে শুরু হতে চলছে। তো দেখো তোমাদের কিন্তু বাংলা যেই সাজেশন উত্তরগুলো আমি তোমাদের পরপর দিচ্ছি, তো আজকে কিন্তু এটি কিন্তু পরপরই তোমাদের কিন্তু চলছে। আর এখানে রয়েছে কিন্তু তোমাদের পঞ্চম যে চ্যাপ্টার রয়েছে ভাষা অংশ, সেই ভাষা অংশ এক্সাম নোটস তোমরা কি কি পাবে এখান থেকে, এবং এখান থেকে কোন কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ। তো অ্যাটলিস্ট দেখে নাও যে তোমাদের রয়েছে শব্দার্থ, দেখো শব্দার্থ রয়েছে, আর সেই সঙ্গে রয়েছে দেখো শব্দার্থ রয়েছে, সেই সঙ্গে রয়েছে শৈলী বিজ্ঞানের গোড়ার কথা। এখান থেকে তোমরা কিন্তু পাবে মোটামুটি তোমাদের এখান থেকে আজকে আমি 50টি কোশ্চেন উত্তর সহ তোমাদের দিচ্ছি। তো চলো, রয়েছে শব্দার্থ তত্ত্ব রয়েছে, আর শৈলী বিজ্ঞানের গোড়ার কথা পার্ট 1, এটি কিন্তু রয়েছে অবশ্যই ভাষা অংশ থেকে। এখান থেকে সব থেকে বেশি নাম্বার তোমাদের থাকবে তোমরা জানো। দেখো পর্ব 1 এর মধ্যে রয়েছে শব্দার্থ তত্ত্ব রয়েছে। প্রথম কোশ্চেন রয়েছে, দেখো শব্দার্থ বলতে আমরা বুঝি। দেখো শব্দার্থ বলতে আমরা কি বুঝি, দেখো শব্দের অর্থ এবং ভাবের সম্পর্ক, ঠিক আছে, অর্থাৎ তোমাদের খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের দেখো সেকেন্ড কোয়েশ্চেন রয়েছে শব্দার্থের বিচারে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়। দেখো উত্তর কিন্তু হবে তোমাদের দুই ভাগে ভাগ করা যায়, মুখ্যার্থ এবং গৌণার্থ, ঠিক আছে, অর্থাৎ তোমাদের কিন্তু ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে তোমাদের দেখে নিচ্ছি 3-এ রয়েছে শব্দার্থ তত্ত্ব, এর ইংরেজি পরিভাষা কি। এর ইংরেজি পরিভাষা কিন্তু সিমেন্টিক্স, ঠিক আছে, এর ইংরেজি পরিভাষা কিন্তু সিমেন্টিক্স, অর্থাৎ তোমাদের কিন্তু আহ আর দেখো সিনটেক্স হবে না, সিনটেক্স মানে বিন্যাস, ঠিক আছে, বর্ণ বিন্যাস কিন্তু হবে না। এই বর্ণ বিন্যাস এটা কিন্তু ক্লোজ রয়েছে। ফোনোলজি হবে না, মরফোলজি হবে না, উত্তর কিন্তু হবে সিমেন্টিক্স, অর্থাৎ তোমাদের কিন্তু গ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের দেখো চারে রয়েছে শব্দার্থের সংকোচনের একটি উদাহরণ কি। দেখো শব্দার্থের সংকোচনের কিন্তু একটি উদাহরণ হলো কিন্তু সন্দেশ, ঠিক আছে, অর্থাৎ সন্দেশ ইজ দ্য কারেক্ট আনসার গ। তা এখানে লিখে দিয়েছি দেখো, আগে যে কোনো মিষ্টি কেবল আগে 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 যে কোনো মিষ্টি, এখন কেবল কেবল এক বিশেষ মিষ্টিকে বোঝানো হয়েছে। তো এরপরে রয়েছে দেখো তোমাদের 5-এ শব্দার্থের প্রসারণের একটি উদাহরণ কি। দেখো শব্দার্থের প্রসারণের একটি উদাহরণ কিন্তু কালি, ঠিক আছে, কালি আমরা জানি কৃষ্ণ বর্ণের, আগে আগে শুধু কৃষ্ণ বর্ণের তরল, বর্তমানে কিন্তু সব ধরনের কালিকে ইন্ডিকেট করে। এরপরে রয়েছে দেখো তোমাদের 6-এ শব্দার্থের রূপান্তর বা উৎকর্ষের উদাহরণ হলো কি। দেখো শব্দার্থের রূপান্তর বা উৎকর্ষের উদাহরণ কিন্তু হবে তোমাদের উৎসাহ, অর্থাৎ ঘ ইজ দ্য কারেক্ট আনসার। ডিটেলস তোমাদের লিখে দিচ্ছি, তোমরা দেখে নাও। এরপরে 7-এ রয়েছে উপাদানমূলক তথ্য। দেখো কম্পোনেনশিয়াল থিওরি, এই কম্পোনেনশিয়াল থিওরির এর প্রবক্তাকে, মানে উপাদানমূলক তত্ত্বের প্রবক্তাকে, উত্তর কিন্তু হবে দেখো ক্যাটস এবং কোডর, ঠিক আছে, ক্যাটস ও কোডর। এরপরে রয়েছে দেখো তোমাদের আটে রয়েছে অর্থবিজ্ঞান সিমেন্টিক্স। এই অর্থবিজ্ঞান বা সিমেন্টিক্স শব্দটির প্রথম ব্যবহার করেন কে। দেখো উত্তর কিন্তু হবে দেখো মাইকেল ব্রিয়াল। ওকে, অর্থাৎ ক ইজ দ্য কারেক্ট আনসার। আর কোনো চিন্তা নেই, অবশেষে বাজারে চলে এসেছে পিডিএফ টার্গেট একাডেমি পাবলিশার্সের মোস্ট অ্যাওয়েটেড বাংলা সাজেশন নোটস আর পিডিএফ। এই একটা পিডিএফ এর ভেতর আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ সিলেবাসের নিখুঁত সমাধান। কি কি থাকছে এতে, গল্প, কবিতা আর প্রবন্ধ, ভারতীয় গল্প আর আন্তর্জাতিক কবিতা, তার সাথে থাকছে ভাষা অংশ এবং বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস, একদম গোছানো উত্তর যা আপনার পরীক্ষার প্রস্তুতিকে অনেক সহজ করে দেবে। আমি তো এই নোটস দেখেই আমার প্রস্তুতি নিচ্ছি, আপনি কেন পিছিয়ে থাকবেন। পরীক্ষায় সেরা রেজাল্ট করতে আপনিও আজই এই নোটসটি সংগ্রহ করুন। পিডিএফটি পেতে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা নিচে কমেন্ট সেকশনে চেক করুন। অল দ্য বেস্ট। এরপর তোমাদের রয়েছে দেখো পর্ব 2। এই পর্ব 2 এর মধ্যে রয়েছে দেখো শৈলী বিজ্ঞানের গোড়ার কথা। এই শৈলী বিজ্ঞানের গোড়ার কথার মধ্যে 9 নম্বরের প্রশ্ন দেখো, শৈলী বিজ্ঞান। দেখো শৈলী বিজ্ঞান স্টাইলিস্টিক্স প্রধানত কিসের আলোচনা। উত্তর কিন্তু হবে দেখো সাহিত্যের শিল্পরূপ ও ভাষা শৈলীর কিন্তু আলোচনা, অর্থাৎ তোমাদের কিন্তু খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 10-এ রয়েছে শৈলী বিজ্ঞান কি ধরনের বিজ্ঞান। দেখো শৈলী বিজ্ঞান কিন্তু এক ধরনের ফলিত বিজ্ঞান। প্যারাগমেটিজম মানে ভাষা বিজ্ঞান, ঠিক আছে, অ্যাপ্লাইড ভাষা বিজ্ঞান, অর্থাৎ তোমাদের কিন্তু ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 11, আধুনিক শৈলী বিজ্ঞানের জনক কাকে বলা হয়। দেখো ফার্দিনান্দ সোসুরকে, দেখো ফার্দিনান্দ সোসুরকে বলা হয় কিন্তু আধুনিক শৈলী বিজ্ঞানের জনক। খুবই গুরুত্বপূর্ণ এবং ভিভিআই কোশ্চেন এটি।
ঠিক আছে, ট্রিপল স্টার দিয়ে রাখছি তোমাদের জন্য। এরপরে রয়েছে দেখো তোমাদের 12তে রয়েছে শৈলী বিজ্ঞানের মূল লক্ষ্য কি। দেখো শৈলী বিজ্ঞানের মূল লক্ষ্য কিন্তু সাহিত্যের ভাষাভঙ্গি বা স্টাইলের বৈজ্ঞানিক বিশ্লেষণ করাই হলো এই শৈলী বিজ্ঞানের কিন্তু মূল লক্ষ্য। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো তোমাদের 13তে রয়েছে সাহিত্য শব্দার্থ ও শৈলীর একে অপরের পরিপূরক, অর্থাৎ তোমাদের কিন্তু কোয়াইজ দ্য কারেক্ট আনসার, একে অপরের পরিপূরক। এরপরে দেখে নিচ্ছি দেখো তোমাদের দেখো 12 ক্লাস রয়েছে বেঙ্গলি আর থার্ড সেমিস্টার, এই এমসিকিউ সাজেশন সেই সঙ্গে আনসার পিডিএফ তোমরা যারা নেবে 7890404016 এই নাম্বারে তোমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ করতে হবে। আর এই নাম্বারে 9062386679 এই নাম্বারে তোমাদের কিন্তু কি করতে হবে, পেমেন্ট করতে হবে। ঠিক আছে, পেমেন্ট করলে কিন্তু তোমরা একদম ফুললি তোমাদের বেঙ্গলি দেখো বেঙ্গলি থার্ড সেমিস্টারের এমসিকিউ টোটাল চ্যাপ্টারের এমসিকিউ তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, আর অবশ্যই তোমরা কিন্তু পরীক্ষার জন্য ফুললি প্রিপারেশন হতে পারবে এই পিডিএফ এই সাজেশন এই নোটস থেকে। চলো আমি দেখে নিচ্ছি পরের কোশ্চেন 14, শব্দার্থ তত্ত্ব কি নিয়ে আলোচনা করে। দেখো এর উত্তর কিন্তু অবশ্যই অর্থ নিয়ে আলোচনা করে, অর্থাৎ তোমাদের খ ইজ দ্য কারেক্ট আনসার। ডিটেলস তোমরা দেখে নিও। এরপরে রয়েছে শৈলী বিজ্ঞান কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত, ভাষা ব্যবহারের সঙ্গে কিন্তু সম্পর্কিত শৈলী বিজ্ঞান, অর্থাৎ ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো 16তে বলা হচ্ছে শব্দের অর্থ পরিবর্তনের কারণ কোনটি। দেখো শব্দের অর্থ পরিবর্তনের কারণ কিন্তু সামাজিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিন্তু শব্দের অর্থেরও পরিবর্তন সংঘটিত হয়। এরপরে 17, সমার্থক শব্দ বলতে কি বোঝায়। দেখো সমার্থক শব্দ বলতে বোঝায় একই অর্থবোধক শব্দ। ঠিক আছে, যেমন বলতে পারো জল বলতে পারো বাড়ি। ঠিক আছে, এরকম কিছু শব্দ রয়েছে সমার্থক, মানে অর্থ কিন্তু একই। ওকে, এরপরে রয়েছে তোমাদের দেখো 18, বিপরীতার্থক শব্দের বৈশিষ্ট্য কি। দেখো বিপরীতার্থক শব্দের বৈশিষ্ট্য হলো বিপরীত অর্থ প্রকাশ, রাত দিন। ধরো কি আছে, বিপরীতার্থক শব্দের বৈশিষ্ট্য হলো বিপরীত শব্দের অর্থ প্রকাশ, যেমন বলতে পারো রাত দিন। এরপরে রয়েছে 19, শব্দার্থ তত্ত্ব ভাষা বিজ্ঞানের কোন শাখা। দেখো ভাষা বিজ্ঞানের কিন্তু অর্থ বিষয়ক শাখা, অর্থাৎ ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো বহু অর্থক শব্দ কাকে বলে। বহু অর্থক শব্দ বলতে এখানে বোঝায় একাধিক অর্থযুক্ত শব্দ, অর্থাৎ তোমাদের ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 21, শৈলী শব্দের অর্থ কি। দেখো শৈলী শব্দের অর্থ কিন্তু এখানে প্রকাশ ভঙ্গি, মানে সেটা ভাষার ক্ষেত্রে হতে পারে, অবশ্যই ভাষার ক্ষেত্রে। এরপরে রয়েছে 22 রয়েছে ভাষার সৌন্দর্য বিশ্লেষণ করে কোন শাস্ত্র। দেখো ভাষার সৌন্দর্য যে রয়েছে সেই ভাষার সৌন্দর্য কিন্তু বিশ্লেষণ করে কিন্তু শৈলী বিজ্ঞান, অর্থাৎ তোমাদের কিন্তু ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 23 বলা হয়েছে শব্দার্থ তত্ত্বের ইংরেজি নাম কি। ইংরেজি নাম কিন্তু সিমেন্টিক্স। ওকে, সিমেন্টিক্স। এরপরে রয়েছে দেখো তোমাদের 24 রয়েছে শৈলী বিজ্ঞান স্টাইলিস্টিক্স এর ইংরেজি প্রতিশব্দ কি। দেখো এর ইংরেজি প্রতিশব্দ কিন্তু রয়েছে তোমাদের একদম স্টাইল। ঠিক আছে, এর ইংরেজি প্রতিশব্দ রয়েছে স্টাইল। ওকে, এরপরে আমি তোমাদের দেখে নিচ্ছি পরের কোশ্চেন রয়েছে 25 রয়েছে শব্দার্থ তত্ত্বে অর্থের যে ক্ষয় হয়, ঠিক আছে, ইরোশন হয়, ক্ষয় হয়, অবনমন হয়, অবনমনকে কি বলা হয়, ক্ষয়কে কি বলা হয়, অর্থ অবনমিত। ঠিক আছে, ডিক্রেস হয়, অর্থের ডিক্রেস হয়, অবনমিত হয়। এরপরে রয়েছে দেখো শব্দের মূল কাজ কি। দেখো শব্দের মূল কাজ কিন্তু অর্থ প্রকাশ করাই হলো শব্দের মূল কাজ, মানে অর্থ প্রকাশ করা। এরপরে রয়েছে তোমাদের 27 অভিধানিক অর্থকে কি বলা হয়। দেখো অভিধানিক অর্থকে বলা হয় কিন্তু প্রকৃতপক্ষে মুখ্যার্থ, অর্থাৎ ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 28 রয়েছে প্রসঙ্গ ভেদে পরিবর্তিত অর্থকে কি বলা হয়। দেখো প্রসঙ্গ ভেদে পরিবর্তিত অর্থকে কিন্তু বলা হয় অবনমিত। ঠিক আছে, অবনমিত। এখানে রয়েছে তোমাদের উত্তর কিন্তু হবে দেখো গৌণার্থক শব্দ হবে, কিন্তু এখানে কিন্তু এই কোশ্চেনটিতে
তোমরা যদি সঠিকভাবে জানতে চাও অবশ্যই এটা কিন্তু হবে অবনমিত। যেহেতু অপশন নেই তাই তোমাদের এখানে প্রসঙ্গ ভেদে পরিবর্তিত অর্থকে কি বলা হয়, উত্তর কিন্তু হবে গৌণ অর্থ। গৌণ অর্থ হবে, কিন্তু যেহেতু এখানে অবনমিত নেই, কিন্তু প্রকৃতপক্ষে অবনমিত থাকলে তোমরা অবনমিত করবে। ওকে, এরপরে চলো রয়েছে তোমাদের 19-এ রয়েছে অর্থের মর্যাদা বৃদ্ধি পেলে তাকে কি বলা হয়। অর্থে যখন মর্যাদা বৃদ্ধি পায়, ঠিক আছে, ভালো হয়, ভালো দিক, পজিটিভ দিক, তখন তাকে বলা হয় অর্থ উন্নতি। অর্থাৎ কোয়াইজ দা কারেক্ট আনসার। এই কোশ্চেন দেখলে তোমরা বুঝতে পারবে। এরপরে রয়েছে অর্থের পরিধি বৃদ্ধি পেলে তাকে কি বলা হয়। অর্থের যে পরিধি ছিল সেই পরিধি আরো বৃদ্ধি পেয়েছে, তখন তাকে বলা হয় অর্থ বিস্তার। তখন তাকে বলা হয় অর্থ বিস্তার। এরপরে রয়েছে তোমাদের 31-এ বলা হয়েছে অর্থের ক্ষেত্রে সীমিত হলে তখন তাকে কি বলা হয়, অর্থ সংকোচন। ঠিক আছে, অর্থ সংকোচন মানে কমে যাওয়া। আগে অর্থটা এরকম ছিল, এই অর্থটা আস্তে আস্তে যখন কমে যাবে, সীমিত হবে, কমে যাবে, তখন তাকে বলা হয় অর্থ সংকোচন। দেখো আস্তে আস্তে কিন্তু কমছে, অর্থ কিন্তু আস্তে আস্তে কমছে। ঠিক আছে, অর্থাৎ আর কি হবে বলতো, অর্থ প্রসারণ থেকে এই যে অর্থ যে প্রসারিত হয়েছিল, প্রসারণ থেকে সংকুচিত হবে, কমে যাবে। এরপরে রয়েছে তোমাদের দেখো 32, একই উচ্চারণ কিন্তু ভিন্ন অর্থযুক্ত শব্দকে কি বলা হয়। দেখো উত্তর কিন্তু হবে তদ্ভব শব্দ। ঠিক আছে, না, এখানে কিন্তু রয়েছে দেখো তোমাদের সমচ্চারিত শব্দরা, সমচ্চারিত ভিন্নার্থ শব্দ রয়েছে, সমার্থক শব্দ রয়েছে, বিপরীতার্থক শব্দ রয়েছে। এখানে কোশ্চেনে বলেই দিয়েছে একই উচ্চারণ কিন্তু ভিন্ন অর্থযুক্ত শব্দকে কি বলা হয়। উত্তর কিন্তু হবে, দেখো এখানে কিন্তু উত্তর কিন্তু হবে সমচ্চারিত। ঠিক আছে, সমচ্চারিত ভিন্নার্থক শব্দ। ঠিক আছে, মানে উচ্চারণ একই কিন্তু ভিন্ন অর্থ হবে। দেখো বাই মানে রয়েছে, একটা আছে বাই মানে দ্বারা, আর একটা আছে বাই মানে BY, বাই মানে বিদায়। দেখো দুটোই কিন্তু উচ্চারণ কিন্তু একই, প্রায় বাই একই উচ্চারণ, কিন্তু এর অর্থ কিন্তু আলাদা। বাই মানে দ্বারা, আর বাই মানে বলতে বলতে পারো বিদায়। আর কোনো চিন্তা নেই। অবশেষে বাজারে চলে এসেছে পিডিএফ টার্গেট একাডেমি পাবলিশার্সের মোস্ট অ্যাওয়েটেড বাংলা সাজেশন নোটস আর পিডিএফ। এই একটা পিডিএফ এর ভেতর আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ সিলেবাসের নিখুঁত সমাধান। কি কি থাকছে এতে, গল্প, কবিতা আর প্রবন্ধ, ভারতীয় গল্প আর আন্তর্জাতিক কবিতা, তার সাথে থাকছে ভাষা অংশ এবং বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস। একদম গোছানো উত্তর, যা আপনার পরীক্ষার প্রস্তুতিকে অনেক সহজ করে দেবে। আমি তো এই নোটস দেখেই আমার প্রস্তুতি নিচ্ছি, আপনি কেন পিছিয়ে থাকবেন। পরীক্ষায় সেরা রেজাল্ট করতে আপনিও আজই এই নোটসটি সংগ্রহ করুন। পিডিএফটি পেতে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা নিচে কমেন্ট সেকশনে চেক করুন। অল দ্য বেস্ট। এরপরে 33-এ রয়েছে শৈলী বিজ্ঞান মূলত কি বিশ্লেষণ করে। দেখো শৈলী বিজ্ঞান মূলত ভাষার বিশ্লেষণ করে, অর্থাৎ তোমাদের কিন্তু কোয়াইজ দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে 34-এ রয়েছে সাহিত্যিক ভাষার বৈশিষ্ট্য বিশ্লেষণ করে কোন শাস্ত্র। দেখো উত্তর কিন্তু হবে শৈলী বিজ্ঞান। খুবই খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেন। এরপরে 35-এ শব্দ ও অর্থের সম্পর্ক কোন শাস্ত্রে আলোচিত হয়। দেখো শব্দার্থ তত্ত্বে, শব্দার্থ তত্ত্বে কিন্তু এই শব্দ শব্দ এবং শব্দ ও অর্থের সম্পর্ক, সম্পর্ক যে রয়েছে শব্দ ও অর্থের সম্পর্ক কোন শাস্ত্রে আলোচিত হয়। শব্দার্থ তত্ত্বে আলোচিত হয়, থিওরিতে। 36, ভাষার নান্দনিক ব্যবহার কোন শাস্ত্রে আলোচ্য। দেখো উত্তর কিন্তু হবে শৈলী বিজ্ঞানে। শৈলী বিজ্ঞানে কোয়াইজ দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে শব্দার্থ তত্ত্বের প্রধান উপাদান কি। প্রধান উপাদান কিন্তু এখানে অর্থ, অর্থাৎ কোয়াইজ দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে 38-এ শৈলী নির্ভর করে কিসের উপরে। দেখো শৈলী নির্ভর করে কিন্তু ভাষা ব্যবহারের ভঙ্গির উপরে, ভাষা ব্যবহারের ভঙ্গির উপরে, অর্থাৎ তোমাদের কোয়াইজ দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 39-এ লেখকের স্বকীয়তা প্রকাশ পায় কোথায়। দেখো লেখকের স্বকীয়তা প্রকাশ পায় কিন্তু শৈলীতে, অর্থাৎ কোয়াইজ দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো সিমেন্টিক্স। এই যে 40-এ সিমেন্টিক্স শব্দটি কোন ভাষা থেকে এসছে। দেখো উত্তর কিন্তু হবে গ্রিক ভাষা থেকে কিন্তু এসছে, অর্থাৎ কোয়াইজ দা কারেক্ট আনসার এই সিমেন্টিক্স। এরপরে রয়েছে স্টাইলিস্টিক্স। দেখো স্টাইলিস্টিক্স, স্টাইলিস্টিক শব্দটি কোন বিষয়ের ইংরেজি প্রতিশব্দ প্রতি শব্দ মানে প্রতিশব্দ, দেখো কোনটি সঠিক, প্রতি সঠিক শব্দ। দেখো এখানে কিন্তু রয়েছে সঠিক শব্দ, এখানে রয়েছে উত্তর কিন্তু হবে তোমাদের শৈলী বিজ্ঞান। দেখো বারবার কিন্তু এই শৈলী বিজ্ঞানটি খুবই খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটি কিন্তু ভিবিআই। এরপরে রয়েছে তোমাদের 42-এ শব্দের আবিধানিক অর্থকে আর কি বলা হয়। দেখো শব্দের আবিধানিক অর্থকে বলা হয় বাচ্চার্থ। ঠিক আছে, অর্থাৎ তোমাদের কোয়াইজ দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 43-এ ভাষা বিজ্ঞানের কোন শাখা অর্থ নিয়ে কাজ করে। দেখো ভাষা বিজ্ঞানের অর্থ নিয়ে কিন্তু কাজ করে শব্দার্থ তত্ত্ব। ঠিক আছে,
তথ্য, এখানে কিন্তু থিওরি। ঠিক আছে, এরপরে রয়েছে 44 ব্যঞ্জার্থক। দেখো ব্যঞ্জনার্থক শব্দের ব্যঞ্জনার্থক বলতে কি বোঝায়? দেখো ব্যঞ্জনার্থক বলতে এখানে কিন্তু বোঝায় অন্তর্নিহিত অর্থ, অন্তর্নিহিত অর্থ অর্থাৎ অভ্যন্তরীণ অর্থ। এরপরে রয়েছে দেখো আহ বাচ্চার্থের। দেখো এই বাচ্চার্থের অপর নাম কি? মাথায় রাখবে যে বাচ্চার্থ যে রয়েছে সেই বাচ্চার্থের অপর অন্য নাম কি? অন্য নাম কিন্তু মুখার্থ। ঠিক আছে, অর্থাৎ ক ইজ দ্য কারেক্ট আনসার, মুখার্থ। এরপরে রয়েছে তোমাদের 46-এ শব্দের অর্থ নির্ধারণে নির্ধারণে কোনটি গুরুত্বপূর্ণ? দেখো শব্দের যে অর্থ রয়েছে সেই অর্থ নির্ধারণের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ কিন্তু প্রসঙ্গ, অর্থাৎ তোমাদের ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 47-এ মাথা। এই মাথা শব্দটির বহু অর্থ কেন? এই যে মাথা শব্দটি রয়েছে, তো তার কারণ একাধিক অর্থ প্রকাশ করে। এই মাথা শব্দ দিয়ে একাধিক অর্থ কিন্তু প্রকাশ করে। এরপরে 48-এ রয়েছে শব্দের অর্থের অবক্ষয়কে কি বলা হয়? এই কোশ্চেনটি একবার হয়েছিল, অর্থের অবনতি। ঠিক আছে, অর্থের অবনতি, এই কোশ্চেনটি কিন্তু রিপিট হলো। এরপরে 49-এ রয়েছে অর্থের মর্যাদা বৃদ্ধি পেলে কোন পরিবর্তন ঘটে? দেখো অর্থের যদি, এই কোশ্চেনটি হয়েছিল অর্থের যখন মর্যাদা বৃদ্ধি পাবে তখন নিশ্চয়ই অর্থের উন্নতি ঘটবে, অর্থাৎ তোমাদের ক ইজ দ্য কারেক্ট আনসার, বৃদ্ধি পাওয়া মানে অর্থের উন্নতি ঘটবে। এরপরে রয়েছে তোমাদের 50-এ শৈলী বিজ্ঞানের মূল লক্ষ্য কি? দেখো শৈলী বিজ্ঞানের বিজ্ঞানের মূল লক্ষ্য কিন্তু ভাষার সৌন্দর্য বিশ্লেষণ করা। ঠিক আছে, ভাষা বিজ্ঞানের বিশ্লেষণ করাই হলো শৈলী বিজ্ঞানের মূল লক্ষ্য। ক ইজ দ্য কারেক্ট আনসার। দেখো তোমাদের কিন্তু কোশ্চেন 50টি কোশ্চেন আমি বলে দিয়েছি। এর পরের দিন কিন্তু 51 থেকে 100টি কোশ্চেন তোমাদের এমসিকিউ এরকম আলোচনা হবে এবং উত্তর সহকারে। তোমরা 12 ক্লাসের তোমরা বেঙ্গলি, তোমাদের সাজেশন সেমিস্টার 3 রয়েছে। ঠিক আছে, এমসিকিউ রয়েছে, ফাইনাল সাজেশন পিডিএফ। যারা আনসার পিডিএফ নেবে অবশ্যই এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, এই নাম্বারে তোমরা কিন্তু পেমেন্ট করবে। চ্যাপ্টার ওয়াইজ কবিতা, গল্প, নাটক, শব্দার্থ যা যা তোমাদের রয়েছে টোটাল পেয়ে যাবে একটা পিডিএফে। এই একটা পিডিএফেই তোমাদের কিন্তু পরীক্ষা কিন্তু বদল করে দেবে। এই একটা পিডিএফে তোমাদের কিন্তু 95% অ্যাভাব কিন্তু তোমরা পরীক্ষা কমন পাবে। আর এই পিডিএফ যারা নেবে থার্ড সেমিস্টারের জন্য 21 তারিখের জন্য, 21শে সেপ্টেম্বরের জন্য, তোমরা কিন্তু খুবই খুবই উপকৃত হবে। এবং আশা করি এই ভিডিও থেকে হোক আর আমার এই যারা তোমরা পিডিএফ নিয়েছো এই পিডিএফ থেকেও তোমরা আশা করি সবাই হেল্পফুল হবে 21 তারিখের জন্য। দেখো তোমাদের পরবর্তী ভিডিও পরপর আমি নিয়ে আসবো, আর বেশি ভিডিও নেই, আর হয়তোবা 3-4টি ভিডিও হবে। এরপরে তোমাদের বাংলা পুরো কমপ্লিট হয়ে যাবে ইউটিউবে দেওয়া। আর এরপরে বাকি তোমরা যারা পিডিএফ নেবে অবশ্যই আমাকে তোমরা এই মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিও, জানিয়ে দিও। আর পেমেন্ট করলে অবশ্যই তোমরা সঙ্গে সঙ্গে পিডিএফ পেয়ে যাবে, ডাউনলোড করে নেবে। জেরক্স করে নিলে সব থেকে বেটার হয়, কারণ জেরক্স নোটসের আকারে তোমরা পড়তে পারবে, বাড়িতে বসে পড়তে পারবে, রিল্যাক্সে পড়তে পারবে। ওকে, ধন্যবাদ ধন্যবাদ তোমাদের সবাইকে। পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদের অবশ্যই রিকোয়েস্ট রইল। থ্যাংক ইউ।